প্রিয় ছাত্রছাত্রী এবং সম্মানীয় শিক্ষক শিক্ষিকা, 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের ইতিহাসের প্রায় শেষের দিকের অর্থাৎ দেশীয় রাজ্যের অন্তর্ভুক্তি এর আগে আমরা দেখতে পাই যে ভারতবর্ষের জাতীয় আন্দোলন অত্যন্ত উত্থাল পাথাল হয়েছিল। আলোচনা করব আজাদ হিন্দ ফৌজের যারা সেনাপতি ছিলেন তাদের বিচার প্রক্রিয়া। 1945 থেকে 46 এই সময়কালে গুরুবক্স ধিলো, কর্নেল শাহনওয়াজ, রশিদ আলী এদের বিরুদ্ধে ব্রিটিশ রাজ সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ধারা এবং আরও অনেক বিপজ্জনক ধারা যোগ করে দিল্লির লালকেল্লায় রুদ্ধদ্বার বিচার প্রক্রিয়া হয়েছিল। আজাদ হিন্দ ফৌজের যারা সেনাপতিরা ধরা পড়েছিলেন তাদের যে বিচার প্রক্রিয়া সেটি কিন্তু ভারতীয় জাতীয়তার নিরিখে কোনোভাবেই ইংরেজদের রাষ্ট্রদ্রোহিতা হতে পারে না এবং এই আজাদ হিন্দ ফৌজের ধৃত সেনানীদের পক্ষে তেজ বাহাদুর সপ্রু, কাটজু, অরুণা আসফ আলী এই সমস্ত প্রথিতযশা ভারতীয় আইনজীবীরা ইংরেজ ব্রিটিশ যে ব্যারিস্টার তাদের বিরুদ্ধে আইনি লড়াই করেছিলেন এবং তারা প্রমাণ করে দিয়েছিলেন যে আজাদ হিন্দ ফৌজের যে ধৃত সেনাপতি তাদের বিরুদ্ধে যে সমস্ত ধারা প্রয়োগ করা হচ্ছে সেটি কিন্তু পুরোপুরি অন্যায়। এর মধ্যে আমরা দেখতে পাই রশিদ আলী, ক্যাপ্টেন রশিদ আলী, তার বিরুদ্ধে 7 বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছিল।